নেকি দিলেন আল্লাহ মোদেরকে মন উপহার, রহমতে আলম যিনি। আরে বানু বেশি আল্লাহ যাকে ডাকিলেন আহম্মদ, এই দরাতে আসিলেন তিনি হয়ে মোহাম্মদ, হয়ে মোহাম্মদ। কঠিন হাসরেতে যিনি করিবেন মোদের পার, রহমতে আলম যিনি। কার রহমতে আলম যিনি। আরে একই দিলেন আল্লাহ মুদিরকে মন উপহার, একই দিলেন আল্লাহ মুদিরকে মন উপহার, রহমতে আলম যিনি। আরে দুনিয়াতে এসে নবী পড়িলেন সিজদায়, ঠিক না বলেন? আরে মাফ করে দাও উম্মত আল্লাহ, উম্মতি গুনেহগার, উম্মতি গুনেহগার, উম্মতি গুনেহগার। কথা বলেন ঠিক না? আরে আমার নবী দুনিয়ার জমিনে এসে ইমানদার আশিক রাসূল আল্লাহর হাবিবের উম্মতদের জন্য নবীজি রহমত চেয়েছেন, নবীজি গুনাহ মাফ চেয়েছেন। আমার নবী সেজদায় পড়ে মা আমরা বললেন, বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে আল খাজাইসুল কবরার মধ্যে বলেন, নবীজি দুনিয়ার জমিনে এসে আল্লাহর কাছে বলেছিলেন, রব্বি হাবলি উম্মতি। আরেকটু জোরে বলেন। যেই নবী দুনিয়ার জমিনে এসে এখনো পর্যন্ত রাজায়ে মোবারকে উম্মতের জন্য গুনাহ মোচন চায়, গুনাহ মাফ চায়, আর দুনিয়ার জমিনে কায়নাত সবকিছু নবীর আগমনে খুশি হয়েছেন। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ খালেক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কায়নাতের জন্য আমি আল্লাহ রব আর রহমত হিসাবে পাঠিয়েছি আমার নবী মুস্তাফাকে। আর সেই উম্মত কিভাবে নবীর আগমনকে কটূক্তি করে,